আমি কখনো সাকিব ভাইয়ের সাথে টক্কর দেওয়ার মতো কোনো সময় আমি চেষ্টাও করি না। আর যে বলবে সাকিব খানের সাথে টক্কর দেবে সে বোকার স্বর্গে বাস করে ভাই। এমন প্রশ্ন করেন কেন ভাই আপনারা বলেন? সাকিব ভাই 26 বছর কষ্ট করে আজকে মেগাস্টার হয়েছে, তার সাথে টক্কর দেওয়ার মতো বাংলাদেশে এমন কেউ নাই। সিনেমা বানানো এখন হয়ে গেছে আমার পেশা, কারণ সিনেমাকে আমি ভালোবাসি। যদি পরিমণির গল্প এটা অবশ্যই তার কাছে যাবো সিনেমা নিয়ে, কিন্তু তছনছের জন্য ববি আপুই পারফেক্ট আমরা মনে করছি, তাই তাকে নিছি। সাকিব ভাই 26 বছর কষ্ট করে আজকে মেগাস্টার হয়েছে, তার সাথে টক্কর দেওয়ার মতো বাংলাদেশে এমন কেউ নাই। আর আমি তার প্রতিদ্বন্দ্বী কখনোই মনে করবো না, আমি তার একজন ভক্ত সাকিবিয়ান, বাস এটাই। সিনেমা তো আমরা অ্যাকশন রোমান্টিক ছবি বেশি বানাই, এই সিনেমাটার ভিতরে অ্যাকশন রোমান্টিক কমেডি সব কিছুই আপনারা পাবেন। আর দেশের জন্য তো অবশ্যই মেসেজ থাকবো। আমি পিছে ডার্ক হল সিনেমা বানিয়েছি, আপনারা দেখছেন। ডার্ক হল সিনেমা তো সবাই দেখছেন, এখানে দেখছেন না যারা সাংবাদিক আছেন? মেসেজ ছিল বাংলাদেশের জন্য, তো অবশ্যই তছনছেও বাংলাদেশের জন্য মেসেজ থাকবে। আমি কোনো ইন্টারভিউতে কখনোই বলি না যে বিদেশের বাইরে নিয়ে, বিদেশের নায়িকা নিয়ে আমি সবসময় না বলছি, যদি বাংলাদেশের নায়িকার সাথে বেডে বলে না মিলে তখন অবশ্যই আমরা বিদেশ থেকে নায়িকা নিয়ে আসবো, এরকম বলা হয়েছে। সিনেমার ভিতরে আমি মনে করি অ্যাকশন, রোমান্টিক, পলিটিক্স সব কিছুই থাকা দরকার। একটা সিনেমা আমরা টাকা দিয়ে কেন দেখি? আনন্দ পাওয়ার জন্য। একটু সময় যখন আমাদের হাতে থাকে, যারা সিনেমা, বাংলা সিনেমা যারা দেখি, তারা অবশ্যই একটু আনন্দ নেওয়ার জন্য, একটু সময়টাকে উপভোগ করার জন্য সিনেমা দেখি। তো শুধু রোমান্টিক না, একটা সিনেমার ভিতরে সব কিছুই থাকা দরকার। আমার ডার্ক হলটাও ছিল, আর ডার্ক হল তো আমার প্রথম সিনেমা। আশা করি তছনছ সারা বাংলাদেশ তছনছ করে দেবে ইনশাআল্লাহ। যেহেতু আমি অ্যাকশন সিনেমা করতে ভালোবাসি, আমার ডিরেক্টর বদিউল আলম খোকন স্যার যখন আমাকে গল্পটি শোনায়, তখন আমরা চিন্তা ভাবনা করি সিনেমার নাম দেব তছনছ। কারণ আপনি যখন একটা অ্যাকশন সিনেমা দেখবেন তখন নামটা অ্যাকশনের মতোই হতে হবে, তো ওই জায়গা থেকেই সিনেমার নাম দেওয়া তছনছ। মুন্না খান শুধু অভিনেতা না, মুন্না খান একজন প্রযোজক। মুন্না খান মাল্টিমিডিয়া প্রযোজনা প্রতিষ্ঠান থেকে 100 মিউজিক্যাল ফিল্ম এর উপরে রিলিজ আছে। সিনেমা বানানো এখন হয়ে গেছে আমার পেশা, কারণ সিনেমাকে আমি ভালোবাসি। পিছন থেকে বলছে বাজেট কত সিনেমার, বদিউল আলম খোকন 34টা সিনেমা বানিয়েছে, আপনার কত টাকা মনে হয়েছে বাজেট? সিনেমায় ইয়াসমিন হক ববি আছে, সুপারহিট নায়িকা, একদম প্রথম সারির নায়িকা। আমাদের মিশা ভাই আছে, আলেকজান্ডার বো আছে, একদম নিচ থেকে উপর পর্যন্ত আসছেন। কতগুলো ব্যানার দেখছেন, নেক্সট ব্যানার, কতগুলো শিল্পী আছে। তো বাজেটটা এখনই বলা যাইতেছে না, একটু ওয়েট করেন, সময় সব বলে দেবে। রুবেল ভাইয়ের তছনছ ছিল, আমাদের সিনেমায় একটা নিয়ম আছে আবার দেওয়া যাবে, তা না হলে তারা কিন্তু পারমিশন দেয় না। আর রুবেল ভাইয়ের তছনছ থেকেই প্রেরণিত হয়ে আমি তছনছ নতুন যুগের তছনছ বানাইতেছি। আমি বারবার বলছি ভাই, আমি একজন সাকিবিয়ান। সাকিব ভাই আমার গর্ব, সাকিব ভাই আমার প্রেরণা। আমি কখনো সাকিব ভাইয়ের সাথে টক্কর দেওয়ার মতো কোনো সময় আমি চেষ্টাও করি না। আর যে বলবে সাকিব খানের সাথে টক্কর দেবে সে বোকার স্বর্গে বাস করে ভাই। এমন প্রশ্ন করেন কেন ভাই আপনারা বলেন? আপনারা বারবার কিন্তু সাকিব ভাইয়ের কথা বলছেন। আমি একজন সাকিবিয়ান ভাই। আমি যখন প্রথম সিনেমা রিলিজ দিয়েছি তখনও বলছি আমি একজন সাকিবিয়ান। সাকিব খানের এমন কোনো সিনেমা নাই যে আমি না দেখছি। প্লিজ ভাই এই প্রশ্নটা করবেন না আপনারা।